হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। সো গাইস, অনেকদিন ধরে ভাবছিলাম যে নতুন কোনো বড় ব্লগ শ্যুট করা হয় না। তো ফাইনালি আজকে আমি আমার জেরিকে নিয়ে বেরোবো একটা মোটো ব্লগিং শ্যুট করতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বের করার আগে আমি আমার জেরিকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে, আর এখন ধুলার টাইম, সেহেতু প্রচুর ধুলা, মানে একটু সাফ করবো তো আবার ধুলা লেগে যাবে। তো গাইস, এখন বাজে মোটামুটি 2টার মতন, দুপুর 2টা, আর এখন আমি বেরিয়ে পড়েছি আমার জেরিকে নিয়ে তেল ভরতে। আগে তেল ভরতে হবে, অ্যান্ড দেন আমি আমি আজকে গঙ্গারামপুরের সাইডে যাব। তো এখানে একটা বিয়ে বাড়ির জল ছাঁচতে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। সো চলো, বিয়ে বাড়িরও দেখা হয়ে গেল হালকা হালকা করে। এখন আমরা যাব তেল পাম্পে তেল ভরতে, কারণ আমাদের জেডিতে অতটা ফিউল নেই। ফিউল আছে, আমি 10 বার গঙ্গারামপুর আপ ডাউন করে নেব, কিন্তু ফিউল যখন একটু নিচা হয়ে যায় তখন আমার প্রচুর কষ্ট হয়। তো যার কারণে আগে যায় ফিউল ভরতে হবে। অ্যান্ড এটা হলো আমাদের করদহ বাস স্ট্যান্ড, ঠিক আছে? যারা যারা করদহ থেকে আছো, কমেন্ট আর লাইকটা করতে ভুলো না। আর আমি যাব এদিকে। রেকর্ড হচ্ছে, মানে রেকর্ড তো হচ্ছিলো, বাট আমি একবার চেক করার জন্য মানে থামলাম, যে আমি দেখে নিই যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। তো দেখছি ভাই ভিডিওটার সাউন্ডটা একটু করে খালি সা করে আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, এখন আমি জানি না এখন যেই শ্যুটটা হচ্ছে এটা রেকর্ড হচ্ছে কিনা, তবে সেটা তো আমি পরে এডিটিংয়ে যখন যাব তখন আমি বুঝতে পারবো। এরকমও হয়, ঠিক আছে? এখন জানি না এটা রেকর্ড হচ্ছে কিনা। তো আমি বর্তমানে আমাদের রাস্তার যেই একটা স্টপ, সেটা হলো বাসর, সেখানে আছি আমি এখন। আর এটা হলো বাসর দিঘি, খুব ফেমাস দিঘি এটা, ঠিক আছে? অনেকটা বড় একটা দিঘি এটা। অনেকগুলো বাইক বেরোচ্ছে ভাই। বাইকওয়ালাগুলো দেখেছিল, ভাবছে কে যাচ্ছে, কারণ আমি ভাই আমাদের রাস্তায় সচরাচর এরকম কেউ হেলমেটে মাউন্ট লাগিয়ে বা ক্যামেরা লাগিয়ে বা গোপ্রো লাগিয়ে কেউ ঘুরে বেড়ায় না। সেই কারণে সবাই দেখে আছে। তো একটা পাবলিক রিয়াকশন ভালোই পাওয়া যাচ্ছে। জানি না আমি ক্যামেরাতে কতখানি আসবে না আসবে, আর আমি এটাও জানি না যে রেকর্ড হচ্ছে কি না আসলে আমার ভয়েসটা। কারণ ভাই আমি আবার চেক করবো, তো আবার রেকর্ড করবো, তখন দেখা যাচ্ছে আর রেকর্ডই হচ্ছে না। তো যাই হোক, আর প্যাসেঞ্জার ঢোলাই করার টোটো দেখো কি ঢোলাই করছে ভাই। এটা অ্যাকচুয়ালি খড় হয়, খড় গরু টরুদেরকে খাওয়ানোর জন্য এগুলোকে বিক্রি করা হয়। এখন কত টাকা করে কি সেটা তো আমি জানি না, তবে দেখতেই পাচ্ছ টোটো ভর্তি করে নিয়ে যাচ্ছে। এই সাইডের গাড়িগুলো খুব দেখতে পাওয়া যায়, সেটা হলো ভটভটি বলি এটাকে আমরা। আর এখানে একটা মায়ের মন্দির আছে, জয় মা। বর্তমানে আমরা যেই রাস্তাটাতে যাব, সেই রাস্তাটার চারি সাইডে শুধু সৌন্দর্যর মানে অভাব নেই, এরকম ব্যাপার। চারি সাইডে সরষের গাছ থাকবে, আর মাঝখান দিয়ে মানে চারি সাইডে মাঠে আর কি সরষের গাছ, আর মাঝখান দিয়ে এরকম বড় বড় গাছ। তো এই দিকের যে সরষেগুলো, ওগুলো এখনও মানে ফোটেনি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ গাছ ছোট ছোট আছে, ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না যাই না। বাকি ওই জায়গায় একটা ফুল ফুটেছে, মানে একটা জমিতে, আর এই সাইডেও অতটা হয়নি। সো আমি আরেকবার দাঁড়াবো, কারণ আমি চাই না আমার ব্লগটা ফালতু হয়ে যাক। দেখা যাচ্ছে আমি পুরো ভিডিওটা আমি শ্যুট করতে করতে চলে যাচ্ছি, আর এদিকে আমার ভয়েসে কিছুই রেকর্ড হয়নি, তাহলে তো ভাই আমার মনটা প্রচুর খারাপ হয়ে যাবে। তো যার কারণে আমি সামনে গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়ানোর পর আমি চেক করব, দিয়ে চেক করার পর তারপর আমি কন্টিনিউ করবো ব্লগটাকে। এই রাস্তাগুলোতে হালকা গাড়ি চালানো, মানে এরকম স্প্লেন্ডার প্লাস হোক বা আরও যেরকম হালকা গাড়িগুলো আছে, যেরকম সুপার স্প্লেন্ডার, ঠিক আছে? এইসব গাড়িগুলো চালানো এই রাস্তাতে একটু কষ্ট করি ভাই। বাকি ভারী গাড়ি যেরকম কেটিএম হয়ে গেল, বুলেট হয়ে গেল, ওই সব গাড়িগুলো অতটা বোঝা যায় না, কিন্তু হালকা গাড়িতে প্রচুর থ্যাকনা খেতে হয়, বুঝিয়েছো? ওরে বাপরে। তো এটার জন্য রাস্তাটা একটু খারাপ, আর রাস্তাটার মেন সৌন্দর্য পিছনে ছিল, তোমাদেরকে তো আমি দেখালামই। ভাই দেখো, একটা গাড়িতে 3 জন বসে যায়, তাও পিছনে ছেলেটা কেমন করে বসেছে দেখো। ভাই আলাদাই। ওকে ওকে ওকে,
গাড়িটা আমাকে ভাই সাইড দিচ্ছে না, ঠিক আছে, আমি যখনই যাচ্ছি ওইদিকে ও টেনে নিচ্ছে আমাকে, মানে দিতে দিচ্ছে না। এখন আমি যাবোই, একে ওভারটেক করবো। ওয়াও, এতক্ষণ আমাকে আসতে দিচ্ছিল না। অবশ্য রাস্তাটা খারাপের জন্য ওকে ওইদিক করতে হচ্ছিলো ওর কারণে। অ্যান্ড এটা হলো আডাং ড্রাইভার, ঠিক আছে, মানে হুটহাট করে ঢুকিয়ে দেবে এদিকে। ও ও ও, দেখতে পাচ্ছ ভাই কতটা রাস্তা খারাপ। বসে আছে লাস্টের জনটা থেকে দেখে আমার হাসি পাচ্ছে ভাই, লিটারালি হেভি হাসি পাচ্ছে আমার লাস্টের লোকটাকে দেখে, লাস্টের ছেলেটাকে দেখে। ও হো হো হো, কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা। আহা, জলে ভিজে গেল ভাই। সামনের ছেলেগুলো ভাই ঘুরে ঘুরে দেখছে, ভাবছে কে আসে গেল, কোন ব্লগার। আমি এদেরকে ওভারটেক করতে চাইছি না, কারণ এদের কাছে বড় গাড়ি আছে, তখন বলবে অ্যাটিটিউড দিখা রা হ্যায়। ভাই 3 জন বসে আছে তাও বিনা হেলমেটে। দিস ইজ সো রং ম্যান। এই টার্নিংটা ভাই প্রচুর খতরনাক, এখানে আয়ে দিন অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এখানে আরেকটা মায়ের মন্দির। রাস্তায় ভাই দুটো জিনিস নিয়ে খুব খতরা থাকে। এখানে আমাদের পুলিশ মামু,